প্রবলেম অফ ইভিল এর সমাধান। স্রষ্টা যদি থাকেন তবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? এই গভীর প্রশ্নটি অনেকেরই ধর্মীয় সংশয় তৈরি করার কারণ। অনেক নাস্তিকদের যুক্তি হল মন্দের অস্তিত্বই প্রমাণ করে ঈশ্বরের অস্তিত্ব নেই। মধ্যযুগের দার্শনিক ও চিকিৎসক ইবনে সিনা, আভিসেন্না এই সমস্যাটির একটি মৌলিক ও যুক্তিনির্ভর ব্যাখ্যা দিয়েছিলেন। তার মেটাফিজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখা যায় মন্দ বলতে আলাদা কোনো সত্তা বা সৃষ্ট বস্তু নেই, বরং তা হল ভালো বা সম্পূর্ণতার অনুপস্থিতি। মন্দ হল প্রাইভেশন বা অভাব। ইবনে সিনার মতে মন্দ নিজে কিছু সৃষ্টি নয়, বরং এটি একটি প্রাইভেশন বা শূন্যতা। যেমন অন্ধকার হল আলোর অনুপস্থিতি, ঠান্ডা হল তাপের অনুপস্থিতি, রোগ হল স্বাস্থ্যের অভাব। এভাবে মন্দ বা অশুভ হল সম্পূর্ণতা বা পরিপূর্ণতার অভাব। এটি সৃষ্টিজগতের একটি অনিবার্য অসম্পূর্ণতা। ইবনে সিনার যুক্তি নিম্নরূপ: ১. শুধুমাত্র ঈশ্বরই অপরিহার্য ও পরিপূর্ণ সত্তা। ২. সৃষ্টিজগৎ কন্টিনজেন্ট বা অনিবার্য নয়, সম্ভাবনাময় এবং ঈশ্বর নির্ভর। ৩. কন্টিনজেন্ট সত্তার মধ্যে নন বিইং বা অসত্তার সম্ভাবনা নিহিত থাকে। ৪. এই নন বিইং বা অভাবই হল মন্দ বা প্রাইভেশন। ৫. অতএব সৃষ্টিজগতের মধ্যেও কিছু মন্দ থাকা অনিবার্য। ৬. যে সৃষ্টিতে কোনো মন্দ থাকবে না তা কন্টিনজেন্ট হবে না। কিন্তু নন কন্টিনজেন্ট সৃষ্টি আসলে সৃষ্টি নয়, তা স্বয়ং ঈশ্বর। অতএব যে সৃষ্টিতে কোনো মন্দ নেই, যুক্তিগতভাবে তা অসম্ভব। সৃষ্টির স্বভাবই হল সীমাবদ্ধতা। ইবনে সিনার যুক্তির হৃদয়ে রয়েছে একটি মেটাফিজিক্যাল সত্য: শুধুমাত্র ঈশ্বরই নেসেসারি বিইং বা অপরিহার্য সত্তা। তার অস্তিত্ব স্বয়ংসম্পূর্ণ ও চরমভাবে পরিপূর্ণ। অন্যদিকে সমস্ত সৃষ্টি কন্টিনজেন্ট, অর্থাৎ এর অস্তিত্ব সম্ভাবনাময়, অন্য কিছুর ওপর নির্ভরশীল ও পরিবর্তনশীল। এই কন্টিনজেন্ট বা সম্ভাবনাময় হওয়ার অর্থই হল সীমাবদ্ধ ও অসম্পূর্ণ হওয়া, আর এই অসম্পূর্ণতারই একটি প্রকাশ হল মন্দ। মন্দহীন পৃথিবী যুক্তিগতভাবে অসম্ভব। এখানেই ইবনে সিনা একটি যুগান্তকারী ব্যাখ্যা দেন, যা সাধারণত অনেকের বোধগম্য হয় না। নাস্তিকরা বলে, সর্বশক্তিমান ঈশ্বর যদি থাকতেন তবে তিনি নিশ্চয়ই একটি মন্দহীন পৃথিবী বানাতে পারতেন। ইবনে সিনার জবাব হল, এটি যুক্তির নিয়মেই অসম্ভব। ঠিক যেমন একটি বর্গাকার বৃত্ত বাস্তবে বা কল্পনাতেও অস্তিত্বহীন, তেমনি যে কোনো সীমাবদ্ধতা বা মন্দ নেই এমন একটি সৃষ্টিও যুক্তিগতভাবে অসম্ভব। একটি সৃষ্টির সংজ্ঞাই হল তা স্রষ্টা থেকে ভিন্ন, স্বতন্ত্র ও সীমাবদ্ধ হওয়া। যদি কোনো কিছুর মধ্যে কোনো প্রকার সীমাবদ্ধতা, অসম্পূর্ণতা বা প্রাইভেশন না থাকে, তবে তা আর সৃষ্টি থাকে না। সেটি হয়ে যায় স্বয়ং সম্পূর্ণ, অনন্ত ও অপরিহার্য সত্তা, অর্থাৎ ঈশ্বর নিজেই। ইবনে সিনার মতে মন্দের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে না, বরং এটি সৃষ্টিজগতের কন্টিনজেন্ট বা সম্ভাবনাময় ও সীমাবদ্ধ প্রকৃতির একটি যৌক্তিক ও অনিবার্য পরিণতি। ঈশ্বরের সামর্থ্যের অভাব নয়, বরং সৃষ্টি হওয়ার যুক্তিগত শর্তই হল এর মধ্যে কিছু না কিছু অভাব বা মন্দের প্রকাশ থাকা।